তো ভগবান শ্রীকৃষ্ণের ব্রজলীলার বর্ণনা উদ্ধবজি শ্লোক নম্বর 25 থেকে 34 নম্বর পর্যন্ত শ্লোকে তিনি বলছেন। শুরু করলেন তিনি কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ এই জগতে আবির্ভূত হন সেখান থেকে। ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হন ব্রহ্মা সহ সমস্ত দেবতারা ভগবানকে এই জগতে আসার জন্য এবং পৃথিবী থেকে ভূভার হরণ করার জন্য প্রার্থনা করেছে। সেই প্রার্থনার কারণে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হন। বসুদেবস্য দেবক্যাম জাত ভোজেন্দ্র বন্ধনে চিকীর্ষু ভগবানস্য অজেনা অভিয়াচিতঃ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীর কল্যাণের জন্য ব্রহ্মা কর্তৃক প্রার্থিত হয়ে ভোজরাজের কারাগারে বসুদেব পত্নী দেবকীর গর্ভে আবির্ভূত হয়েছিলেন। তো ভগবানের আবির্ভাব, ভগবান কেন আসেন? পৃথিবীর কল্যাণের জন্য। ব্রহ্মা আদি দেবতাদের দ্বারা প্রার্থিত হয়ে ভগবান এই জগতে আসেন। ভগবান যখন আসেন, ভগবানের আবির্ভাব এবং তিরোভাব উভয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। শিল প্রভুপাদ বলছেন, সূর্যের উদয় এবং অস্ত যাওয়ার মতো ভগবানের আবির্ভাব এবং তিরোভাব এবং ভগবানের লীলা এইভাবে প্রত্যেকটা ব্রহ্মাণ্ডে ধারাবাহিক ভাবে চলছে। যেমন ভগবত গীতার ভগবানের আবির্ভাবের কারণ বলা হয়, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এরপরে ভগবান আবির্ভূত হলেন তো বসুদেবের পুত্র রূপে কারাগারে। এরপরে কি হলো? তো 26-27 শ্লোকে বলা হয়েছে, তারপর কংসের ভয়ে ভীত পিতা কর্তৃক আনিত হয়ে নন্দ মহারাজের গোচারণ ভূমিতে তিনি 11 বছর আচ্ছাদিত অগ্নির মতো বলদেব সহ বাস করেছিলেন। তো ভগবান আহ, বৃন্দাবনে 11 বছর তিনি অবস্থান করেছিলেন। 11 বছর 3 মাস কি 4 মাস হবে, মানে এক্সাক্ট টাইম আর কি, তিনি অবস্থান করেছিলেন ব্রজে বা বৃন্দাবনে। কিরকম ভাবে অবস্থান করেছিলেন? খুব সুন্দরভাবে বলা হচ্ছে, আচ্ছাদিত অগ্নির মতো, মানে তিনি লুকিয়েছিলেন। অগ্নি আচ্ছাদিত মানে আগুন যদি আচ্ছাদিত থাকে, ঢাকা থাকে, সেই রকম অবস্থা। দেখা যায় না যেরকম বাইরে দেখে, কিন্তু ভিতরে আগুন আছে, তদ্রূপ কৃষ্ণ আসেন বৃন্দাবনে কিন্তু লুকিয়েছিলেন। তো শিল প্রভুপাদ তাৎপর্য ব্যাখ্যা করছেন কেন ভগবান শ্রীকৃষ্ণকে মথুরা থেকে বৃন্দাবনে আনা হয়েছিল। প্রথম কারণ প্রথম কারণ তার ভক্তদের বাসনা পূর্ণ করার জন্য। কংসের কারাগারে তার আবির্ভাবের পরেই তাকে মথুরা থেকে বৃন্দাবনে আনা হয়েছিল। দ্বিতীয় কারণ, বসুদেব কংসের ভয়ে ভীত ছিলেন, তাই তিনি নিয়ে আনেন। নন্দ মহারাজের ইচ্ছা ছিল ভগবানকে ভগবানকে পুত্র রূপে পাওয়া, শিশু রূপে পাওয়া। এই কারণে ভগবান শিশু রূপে লীলাবিলাস ও মা যশোদা আস্বাদন করতে চেয়েছিলেন। মা যশোদা যেহেতু কৃষ্ণের নিত্য পিতা মাতা ওনারা, তো এই জন্য সবচেয়ে মূল কারণটাই হচ্ছে কংসের হাত থেকে রক্ষা করার জন্য সন্তানকে। তো প্রকৃতপক্ষে ভগবান সকলের রক্ষক, কিন্তু ভক্ত যখন মনে করেন যে কৃষ্ণ তো আমার সন্তান, এইভাবে বাৎসল্য রসের দ্বারা যখন তিনি ভাবিত থাকেন ভক্ত, তখন তিনি ভগবানকে রক্ষা করতে চান এবং তখন ভগবানও সেই ভক্তদের দ্বারা রক্ষিত হতে চান, বা ভক্তরা আমাকে রক্ষা করুক, আমাকে সুরক্ষা দিক, এটা ভগবানও চান। তো এইসব কারণে বসুদেব মহারাজ কৃষ্ণকে বৃন্দাবনে নিয়ে যাচ্ছেন। তো প্রভুপাদ বলছেন, কংসের ক্রোধ থেকে কৃষ্ণকে রক্ষা করার জন্য বসুদেবের চিন্তা শ্রীকৃষ্ণের সঙ্গে তার সম্পর্কেরই একটি অংশ। তিনি সকলের পিতা, তিনি সকলের রক্ষা করেন, কিন্তু তার ভক্ত যখন মনে করেন যে ভগবানকে তার রক্ষা করতে হবে, তখন ভগবান অপ্রাকৃত আনন্দ আস্বাদন করেন। এভাবে বসুদেব যখন কংসের ভয়ে ভীত হয়ে তাকে বৃন্দাবনে নিয়ে গিয়েছিলেন, তখন ভগবান আনন্দ আস্বাদন করেছিলেন। প্রকৃতপক্ষে তিনি কংস অথবা অন্য কারোর ভয়ে ভীত নন। ভগবান কারো ভয়ে ভীত না, এমন না যে ভগবান ভয় পেয়ে চলে গেছে, যেটা কিছু মানুষেরা, নাস্তিক মানুষেরা বলে থাকে। প্রকৃতপক্ষে তা না। তো এইভাবে ভগবান গুপ্ত তেজে বা নিজেকে লুকিয়েছিলেন, লুকিয়ে লুকিয়ে রাখলেন বৃন্দাবনে 11 বছর পর্যন্ত।
তো এরপরে বৃন্দাবনে তিনি কি কি করলেন? গোবৎস চারণ লীলার কথা উদ্ধবজি এখন বলছেন 27 নম্বর শ্লোকে। পরিত বৎস বৎস্যান চারয়ন বিহরদ বিভু যমুনোপবনে কূজ দ্বিজ সংকুলিতং ঘ্রিপে। পরিতহ, পরিবেষ্টিত হয়ে, কিসের দ্বারা পরিবেষ্টিত হয়ে? বৎসপয়ী, ভগবান বিভু। বিভু মানে হচ্ছে পরমেশ্বর ভগবান, সর্বশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণ। বৎসপয়ী, বৎসপয়ী মানে হচ্ছে বৎস, গোপ, আহ গোপ বালকই বৎসান, গোপ বালকদের সঙ্গে এবং গাভীর বাছুরদের সঙ্গে, এই দুইয়ের দ্বারা পরিবেষ্টিত হয়ে, পরিতহ, পরিবেষ্টিত হয়ে কি করলেন? গো বৎসান, গো বাছুর দ্বারা এবং গোপ বালক মানে ছোট ছোট বন্ধুদের দ্বারা পরিবেষ্টিত হয়ে তিনি চারায়ন, গোচারণে গিয়েছিলেন। যখন তিনি গোচারণে যেতেন তখন পরিবেশটা কেমন ছিল? কুজত দ্বিজ সংকুলিতাং হৃপে। কুজত, পূজন করত কারা? দ্বিজ, ব্রাহ্মণরা না। দ্বিজ শব্দের অর্থ এখানে পাখি, পাখিকে বলা হয় দ্বিজ। আমরা জানি, এতদিন শুনছি যে দ্বিজ মানে হচ্ছে ব্রাহ্মণ, তো পাখিকে দ্বিজ বলা হয় কেন? এর কারণ হচ্ছে দ্বিজ, দ্বি শব্দের অর্থ হচ্ছে দুই, দুইবার যা জন্ম হয় বা যা দ্বিতীয় জন্ম হয় তাকে বলা হয় দ্বিজ। ব্রাহ্মণের একটা জন্ম হয় যে পিতামাতার মাধ্যমে, শৌপ্র জন্ম। আর একটা হচ্ছে দ্বিতীয় জন্ম হয় যখন গায়ত্রী দীক্ষা লাভ করে গুরুদেবের কাছ থেকে, শ্রোত্র। এটা হচ্ছে দ্বিতীয় জন্ম, গায়ত্রী দীক্ষার বা গুরুদেবের কাছ থেকে দীক্ষার মাধ্যমে দ্বিতীয়বার জন্ম হয়। এজন্য ব্রাহ্মণকে বলা হয় দ্বিজ। ঠিক আছে। পাখিরও দুইবার জন্ম হয়, এই জন্য পাখিকেও দ্বিজ বলা হয়। এই জন্য এখানে লেখা আছে দ্বিজ সংকুলিতং ঘ্রিপে। পাখিকে কেন দ্বিজ বলে? কারণ পাখিরও দুইবার জন্ম হয়। একবার পাখি মায়ের কাছ থেকে ডিম রূপে বাইরে আসে, এরপরে সেই ডিমে মা তা দেয়, ডিম থেকে ফুটে আরেকবার জন্ম হয়, তো দুইবার জন্ম হলো। মাতৃগর্ভ থেকে একবার বের হয়ে আসে সে, এরপরে আবার ডিমের শেল বা খোলস থেকে আবার বের হয় পরে। তো এই জন্য পাখিকেও দ্বিজ বলে। দ্বিজ শব্দের অর্থ ব্রাহ্মণ, দ্বিজ শব্দের অর্থ পাখি। আমাদের দাঁতকেও দ্বিজ বলা হয়, দন্ত, আমাদের দাঁত। আমাদের দাঁত দুইবার উঠে তো, একবার ছোটবেলায় একটা দাঁত ছিল, ওই দাঁতগুলো পড়ে গিয়ে আবার দাঁত উঠে, দুইবার উঠে, তিনবার, 3 নাম্বার বারে আর উঠবে না। এই জন্য দাঁতকেও দ্বিজ বলে। তো সেই পাখিদের কাকলি বা কুজনে, কিচিরমিচির ধ্বনিতে মুখরিত হতো, পাখিরা অত্যন্ত আনন্দিত অনুভব করতো যে কৃষ্ণকে আমরা আজকে কৃষ্ণের সঙ্গ, কৃষ্ণের সঙ্গে খেলাধুলা, কৃষ্ণকে দর্শন করা, কৃষ্ণের বংশীধ্বনির সব আম, সৌভাগ্য আমরা লাভ করেছি, যেহেতু কৃষ্ণ গোচারণে আসছে। বাড়িতে থাকলে তো পাখিরা বাড়ির ভিতরে যেতে পারে না, কৃষ্ণকে দেখতে পারে না। বৃন্দাবনের সমস্ত লতা পাতা প্রাণী সবাই কৃষ্ণগত প্রাণ। তো সমস্ত পাখিরা যখন বিকালে কৃষ্ণ ঘরে ফিরতো গোচারণ করে, সব পাখিরা কৃষ্ণের সাথে সাথে উড়ে উড়ে নন্দ মহারাজের বাড়ির আশপাশে বসে থাকে। সকালবেলা কৃষ্ণ যখন আবার যাবে তখন তার সাথে সাথে, মানে কৃষ্ণের সাথে 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 তারা আবার বনের মধ্যে যায়। এই হচ্ছে তাদের রুটিন। তো এখন কৃষ্ণ বের হয়েছেন গোবৎসদের সহ, গোপবালকদের সহ, শৈশবের অবস্থা। তো তখন পাখিরাও কৃষ্ণকে স্বাগত সম্বর্ধনা জানাচ্ছে। এর আরেকটা অর্থ হয় এই শ্লোকের, দ্বিজ শব্দের অর্থ যদি আমরা ব্রাহ্মণ নেই এইখানে, তাহলে এরকম হয় যে যখন ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হন বা যখন ভগবান শ্রীকৃষ্ণ প্রাসাদ থেকে বের হন, তখন সমস্ত ব্রাহ্মণেরা বৈদিক মন্ত্র উচ্চারণ করে ভগবানের মঙ্গল বিধান করে থাকেন, স্বাগত জানান, তাই না? যখন রাজা প্রাসাদ থেকে বের হয় কোথাও যাওয়ার জন্য। তো সেই রকম ভাবে এখানে বৃন্দাবনে এই পাখিরা হচ্ছে সেই ব্রাহ্মণের ভূমিকা অবলম্বন করছে। তারা যেরকম ব্রাহ্মণেরা বৈদিক মন্ত্র উচ্চারণ করে, বৈদিক মন্ত্র উচ্চারণের ধ্বনিতে যেরকম চতুর্দিকে মোহিত হয়ে যায়, সেই রকম ভাবে পাখিদের কুজনেও চতুর্দিক মুখরিত হচ্ছে। তো এই জন্য বলছে যমুনা উপবনে, যমুনার তীরে বা যমুনার তীরবর্তী যে সমস্ত বন, উপবন, উদ্যান, সেখানে কৃষ্ণ গোচারণে যেতেন। পাখিরা তাকে তাকে ঘিরে থাকতো এবং খুব সুন্দর কিচিরমিচির ধ্বনিতে চতুর্দিক আনন্দিত পরিবেশ। আর সংকুলিত অঙ্ঘ্রিপে, এই বনটা কেমন ছিল? ঘন বৃক্ষ দ্বারা পূর্ণ ছিল, মানে
না এমন না যে এখানে একটা গাছ এখানে একটা গাছ মাঝখানে গাছ কিছু কেটে নিয়ে গেছে ঘর বাড়ি বানানোর জন্য, বর্তমানে যে এরকম হয় এরকম ছিল না। এই জন্য বলছে সংকুলিত, সংকুলিত মানে হচ্ছে ঘন ঘন ভাবে, মানে একটার সাথে একটু পরে পরে গাছ, মানে খুব ঘন বন ছিল বৃন্দাবনে, যেটা নিকুঞ্জ বলা হয় না, যে নিকুঞ্জ মানে হচ্ছে লতা পাতা দ্বারা তৈরি করা একটা নিকুঞ্জ বলে, যেমন মাঝখানে জায়গা, একটা জায়গা খালি আছে, চারপাশে লতা দ্বারা ঘন আবরণ বা বেড়ার মতো তৈরি হয়ে গেছে, এটাকে বলে কুঞ্জ বা নিকুঞ্জ, যেটা বলে কুঞ্জ নিকুঞ্জ বলা হয় বৃন্দাবন। তো এরকম বৃন্দাবনের বন ছিল অত্যন্ত ঘন, ঘনভাবে অবস্থিত ছিল। ঘন বন কেন? কৃষ্ণ যখন আহ গোপীদের সঙ্গে লীলা বিলাস করেন, সেই লীলা বিলাসের সহায়তার জন্যই যমুনা দেবী বা যমুনা, সরি বৃন্দা দেবী এই বনকে এইভাবে সজ্জিত করেন, ভগবান শ্রীকৃষ্ণের লীলা সহায়ক যেন হয়, এই কারণে। তো যমুনার তীরে এই বনে ভগবান বিচরণ করতেন। গাছকে বলা হয়েছে অঙ্ঘ্রিপ। অঙ্ঘ্রিপ, অঙ্ঘ্রিপ মানে, গাছকে কেন অঙ্ঘ্রিপ বলা হয়? অঙ্ঘ্রি শব্দের অর্থ হচ্ছে চরণ বা পা, পা দিয়ে যে জল পান করে, এই জন্য অঙ্ঘ্রিপ। শব্দের অর্থ হচ্ছে পিবতী বা পান করা। তো যে পা দিয়ে, যেমন আমরা আমরা জল পান করি মুখ দিয়ে, কিন্তু গাছের গোড়া দিয়ে জল পান করে, মানে নিচ থেকে সে সে খাদ্যদ্রব্য বা রস উপরে সংগ্রহ করে, টেনে নেয়, মাটি থেকে টেনে নেয়, এই জন্য গাছকে বলা হয় অঙ্ঘ্রিপ। 27 নম্বর শ্লোক। তো প্রভুপাদ বলছেন যে নন্দ মহারাজ ছিলেন রাজা কংসের ভূমি অধিকারী, কিন্তু যেহেতু তিনি ছিলেন বৈশ্য, তাই তিনি হাজার হাজার গরু পালন করতেন। আর বৈশ্যদের কাজ কৃষি, গো রক্ষা, বাণিজ্য, বৈশ্য কর্ম স্বভাবজম, গীতায় ভগবান বলছেন। তো কৃষ্ণ এভাবে গোচারণ করতেন। আহ প্রথমে তিনি গোবৎসদেরকে নিয়ে গোচারণে যেত, এরপর একটু বড় হওয়ার পরে গাভীদেরকে নিয়ে যাওয়ার অনুমতি প্রদান করেন নন্দ মহারাজ এবং সব বৃন্দাবনের প্রবীণ সদস্যরা। শিল প্রভুপাদ তাৎপর্য এখানে খুব গুরুত্বভাবে বলছেন যে চৈতন্য মহাপ্রভু নির্দেশ দিয়ে গেছেন যে ভগবানের ধাম ও ভগবান থেকে অভিন্ন, তাই তা ভগবানের ভক্তদের কাছে ভগবানের মতো আরাধ্য। গৌড়ীয় বৈষ্ণব নামক চৈতন্য মহাপ্রভুর অনুগামীরা তার সে নির্দেশ বিশেষভাবে অনুসরণ করে। আর যেহেতু ভগবানের ধাম ভগবান থেকে অভিন্ন, তাই উদ্ধব, বিদুর প্রমুখ ভগবত ভক্তেরা পরমেশ্বর ভগবানের সঙ্গে সরাসরি ভাবে সংযোগ স্থাপনের জন্য তা তা তিনি দৃশ্য হন অথবা অদৃশ্য হন সেই সমস্ত স্থানে ভ্রমণ করে। তো তীর্থস্থান ভগবান থেকে অভিন্ন, এই জন্য সেই সমস্ত ধামে ভ্রমণের প্রয়োজনীয়তা আছে। দেখবেন আপনারা দুইটা জিনিসই শুনবেন, একটা ভজনে আছে তীর্থযাত্রা পরিশ্রম, সকলেই মনের ভ্রম, সর্বতীর্থ গোবিন্দ ছাড়া। আবার আরেকটা ভজনে আছে গৌর আমার যে সকল স্থান হেরিল ভ্রমণের অঙ্গে, সেই সব স্থান হেরিব আমি প্রণয় কথা সঙ্গী। এখন দুইটাই আছে, কোনটা করবেন? তীর্থ ভ্রমণেরও আবার পঞ্চাঙ্গ ভক্তির মধ্যে একটা মথুরা বাস, ভক্তির অঙ্গের মধ্যে আছে। আবার আমাদের আরেকজন আচার্য বলে দিয়েছেন তীর্থযাত্রা পরিশ্রম, সকলেই মনের ভ্রম, সর্বতীর্থ গোবিন্দ চরণ। আচ্ছা, সমাধান কি? কে বলবেন কি আছে সমাধান? তো সে কিনা সমাধান, এই যেখানে যে বলা হচ্ছে ভগবানের ধাম ভগবান থেকে অভিন্ন, তাই ভক্তরা ভগবানকে সরাসরি সাক্ষাৎ অনুভব করার জন্য ধামে যায়। কারণ সামনে গৌর মন্ডল পরিক্রমা আসছে। যেমন বাংলায় আপনাদের আরেকটা বলি যে বিভ্রান্তি, বিভ্রান্তি না মানে এরকম পরস্পর বিরোধী, যেমন বাংলা আহ, প্রবাদে আছে না যে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, শুনছে না? আবার এর ঠিক বিপরীত আরেকটা আছে, নাই মামার চেয়ে কানা মামা ভালো। এখন কোন সময় কোনটা বলবেন আপনি? এক জায়গায় আছে নাই মামার চেয়ে কানা মামা ভালো, আর একটা জায়গায় আছে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। একবারে না থাকার থেকে কানা হলেও ভালো থাকা দরকার, আর একটা তো মানে মনে হচ্ছে এরকম বিপরীত। তো এটা হচ্ছে সমাধানটা কি করা যাবে?
তো যখন আচার্যরা বলেন যে সর্বতীর্থ গোবিন্দচরণ, এটা বোঝানোর জন্য যে কেউ যদি তীর্থ ভ্রমণে না যায়, সামর্থ্য না থাকে বা সুযোগ না থাকে, তাহলেও দুঃখিত হওয়ার কোনো কারণ নেই। তিনি তীর্থ ভ্রমণের সমান আহ কৃপাটা তিনি ভগবানের সেবার মাধ্যমেও লাভ করতে পারবেন। আর যদি কারো সুযোগ সামর্থ্য থাকে, সুযোগ সামর্থ্য বলতে বোঝাতে চাচ্ছি আপনার, যেমন কেউ হয়তো খুব ব্যস্ত চাকরি নিয়ে যেতে পারছেন না, ইচ্ছা আছে, ঠিক আছে না? আবার কেউ আছে দেখা যাচ্ছে যেতে চাচ্ছে কিন্তু আর্থিক সমস্যার জন্য অনেক সময় যেতে পারে, যেমন বিশেষ করে যারা ভারতবাসী আপনারা তো আছেন ভগবানের ভূমিতে, বাংলাদেশ থেকে যারা যেতে যেতে হলে অনেক মোটামুটি ভালো অ্যামাউন্ট দরকার হয়, নাহলে তীর্থ ভ্রমণ হয়। তো তারা তারা কি করবে? তো এই জন্য অনেকের ইচ্ছা থাকলেও যাওয়া হয় না। তো এই জন্য এই এই নির্দেশ, যে এটা বোঝানোর জন্য এই এই শ্লোকের অর্থ এটা না যে তীর্থস্থানে যাওয়ার দরকার নাই, এটার মানে এটা যে ভগবানের চরণের মধ্যে সমস্ত তীর্থ আছে, ভগবানের সেবা করলে আমরা করতে পারবো। আরেক শ্রেণী, কিছু শ্রেণীর মানুষ আছে যারা তীর্থে ভ্রমণে যায় ঘোরাঘুরির জন্য, আধ্যাত্মিক উন্নতির জন্য তারা তীর্থ ভ্রমণে যায় না। তো সেই জন্য আচার্য বলছেন এটা একটা পরিশ্রম। যারা এই মনোভাব নিয়ে তীর্থ ভ্রমণ করে, যে এটা যে একটু দেখলাম, একটু এনজয় করলাম, একটু ঘোরাঘুরি হলে একটু ফ্রেশ হইলাম, মনটা একটু ফ্রেশ করতে গেছি আমরা, এই মনোভাব নিয়ে তীর্থে যাওয়া উচিত না। তো তাদের জন্য এই এই শ্লোক। কিন্তু যারা মহাপ্রভুকে উপলব্ধি করতেছে, মহাপ্রভুর লীলাভূমি, গৌর পার্ষদগণের লীলাস্থল দর্শন, তাদের কৃপা লাভের জন্য অভিলাষী, তাদের অবশ্যই যাওয়া উচিত। আমরাও ইচ্ছা করতেছি, যদি মহাপ্রভু নেন, গৌরমন্ডল পরিক্রমা আমি কখনো করি নাই, এবার যে যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু পরিবেশটা একটু আহ, জানি না যেতে পারবো কিনা, ভগবান কি করে। তো এই জন্য ভক্তরা, বিদুর আদি, উদ্ধব আদি সব ভক্তরা ভগবানের এই যে পবিত্র ধাম বৃন্দাবন বা এই সমস্ত ধামে তারা ভ্রমণ করে। প্রভুপাদ বলছেন ভগবানের সহস্র সহস্র ভক্ত এখনো বৃন্দাবনে সেই সমস্ত পবিত্র স্থানে বিচরণ করেন, এবং তারা সকলেই তাদের প্রকৃত আলোয় ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য নিজেদের প্রস্তুত করছেন। এরপরে শ্লোক নাম্বার 28 থেকে 34। ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে গোপীদের, বিশেষ করে বাল্যলীলা সমূহ আরো মানে ধারাবাহিক ভাবে এখন বিদুরজি বর্ণনা করছে। কৌমারীম দর্শয়ন চেষ্টাম প্রেক্ষণীয়াম ব্রজৌকসাম রুদন ইব হসন্মুগ্ধ বালসিংহাবলোকনা। খুব সুন্দর শ্লোক। ব্রজধাম প্রভু কৃপা করে অনুবাদ করুন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। ভগবান যখন তার বাল্যলীলা প্রদর্শন করছিলেন, তখন তা কেবল ব্রজবাসীদের কাছে প্রকট হয়েছিল। কখনো তিনি ঠিক একটা শিশুর মতো রোদন করছিলেন এবং কখনো হাস্য করছিলেন, এবং তখন তাকে একটি দুগ্ধ সিংহ শিশুর মতো দেখাতো। তো বলা হয়ে থাকে যে শিশুদের একটাই বল আছে বাল্যকালে। বলটা কি? শিশুদের কান্না। একটাই বল হচ্ছে কান্না করা। সেই জন্য বলছে বালকদের বলই হচ্ছে কান্না করা। সেই জন্য কিছু হলেই রোদন ইব, রুদন ইব মানে যেন কান্না করছে। আসলে এটা মায়া কান্না। এটা জাস্ট কনভিন্স করার জন্য মাকে বা অন্য গোপীদের কনভিন্স করার জন্য এরকম কান্নার অভিনয় করতো, কিন্তু আসলে এটা প্রকৃতপক্ষে কান্ত না। সেই জন্য বলছে যেহেতু এটাই তাদের বল, কোনো কিছু দিচ্ছে না, কিছু ইচ্ছা আছে পাচ্ছে না, তো কান্না শুরু করেছে। অশ্রুপাত ব্যতীতই রোদন, মানে খুব চিৎকার করে কান্না করতেছে কিন্তু চোখ থেকে এক ফোঁটা জলও বের হয় না। এই জন্য বলছে রুদন ইভ, মনে হয় যে খুব কান্না করছে কিন্তু চোখ থেকে এক ফোঁটা জলও বের হয় না। তো মা যশোদাও বুঝতেন এটা, যে কোনটা প্রকৃত কান্না আর কোনটা মায়া কান্না, এভাবে। তো শ্রীকৃষ্ণ তখন মায়ের কাছ থেকে বা গোপীদের কাছ থেকে তার লভ্য বস্তু কিছু খেলনা বা কোনো কিছু দরকার, কিছু অলংকার কিছু দরকার, এটা পাওয়ার জন্য প্রার্থনা করতো, আর এইভাবে আবদার করে করে কান্না করতো। তো এইসব উদ্ধবজি মনে মনে স্মরণ করছে। আর যখন সে যা চাইতো তা যদি দিয়ে দিত, সাথে সাথে হাসি, মানে মুহূর্তের মধ্যে মুড চেঞ্জ।
এত সময় কি কান্না, গড়াগড়ি যাইতেছে, আর ওইটা দিয়ে দিলে সাথে সাথে হাসি। এজন্য বলছে রুদন ইব হাসান মুগ্ধ। তো এই জন্য বলছে আহ মুগ্ধ হয়ে, বালক মানে বালক সিংহ বা সিংহ শিশুর মতো দেখাতো যখন কৃষ্ণ হাসতো, প্রসন্ন থাকতো, সেই রকম সিংহের মতো দেখাতো। বালক মানে ছোট সিংহ শাবক বা ছোট সিংহের শিশুর মতো, শিশুর সিংহ বাচ্চার মতো দেখাতো। কেন? কারণ সিংহ শিশু, উম, আহ, সিংহ শাবকের সাথে তুলনা করার কারণ হচ্ছে যে মানে আহ, হিংস্র প্রাণীদেরকে দেখে ভয় পায়, কিন্তু সামান্য কোনো একটা একটা জোরে শব্দ শুনলে আবার ভয় পেয়েছে। এই জন্য মানে কখনো কখনো এই গাভীর লেজ ধরে ঘুরতেছে পুরা বৃন্দাবন, গাভীর লেজ ধরছে, গাভী ভয় পেয়ে দৌড়াচ্ছে, সে কৃষ্ণ মানে এই লেজ ধরে দৌড়তেছে, মানে মাটির সঙ্গে এরকম ঘুরতেছে, মাটিতে কাদাতে সারা গায়ে লেগে অবস্থা খারাপ। ওরা ছাড়ে না, ছাড়বেও না, আবার চিৎকারও করে। এরকম লীলা করছেন তো উদ্ধবজি এগুলো সব মনে মনে ভাবেন। শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন, এই ব্যাখ্যা করছেন যে নন্দ মহারাজের মতো ব্রজবাসীরাই কেবল সেই সমস্ত ঘটনা উপভোগ করতে পারেন। ব্রহ্মা আদি দেবতারা, পরমাত্মার উপাসক নির্বিশেষবাদীরা কখনো এই ভগবানের লীলা দর্শন করতে পারে না। কখনো কখনো বনে অসুরগণ কর্তৃক আক্রান্ত হয়ে শ্রীকৃষ্ণ বিস্ময়ান্বিত হতেন, কিন্তু তখন তিনি একটি সিংহ শিশুর মতো তাদের দিকে তাকিয়ে তাদের সংহার করতেন। মানে যে অসুরদেরকে বধ করতে গেলে সেখানে কোনো ভয় পাচ্ছেন না। কিন্তু মা যশোদার হাতে ছোট্ট একটা লাঠি দেখে রুদন্তম মুহুর নেত্র হয়ে গেছে। তো এই জন্য বলছে সিংহ শিশুর মতো। এবং কৃষ্ণের যারা সাথীরা, তারাও কৃষ্ণের এই কার্যকলাপ দেখে মুগ্ধ হয়ে ঘরে এসে তাদের মা বাবার কাছে এগুলো বলতো। এবং সকলে এইভাবে বৃন্দাবনের সবাই কৃষ্ণ গুণগানে সবসময় মত্ত থাকতো, শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত, আবাল বৃদ্ধ বনিতা সবার মুখে কৃষ্ণের গুণগান। আজকে জানো মা, বৃন্দাবনে কৃষ্ণ বকাসুরকে বধ করছে, এইভাবে আজকে ওই অসুরকে বধ করছে, আজকে ওই অসুরকে বধ করছে। তো যখন এভাবে ছোট বাচ্চাদের কাছ থেকে মায়েরা শুনতো এটা, বা বড়রা শুনতো এটা, ওনারা পরদিন মানে সবার পরের দিন সকালবেলা, মানে সারাদিন যার যার সাথে দেখা হবে সারাদিন কাজ করবে হাতে, আর এইভাবে কৃষ্ণ গুণ মহিমা, কৃষ্ণ লীলা গান চলতে থাকবে। আবার এর মধ্যে ব্রজে কিছু কিছু কবিরা থাকতো, কবি যারা কবিতা লেখে, তো তারা ওই যে বাচ্চাদের কাছ থেকে শুনছে বা যেটা দেখে সেটা নিয়ে তারা কবিতা রচনা করতো, গান রচনা করতো, আর এই গান হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিত সবাইকে, সবাই এভাবে শুনতো শুনতো বলতে থাকতো। ওরা হোয়াটসঅ্যাপ গ্রুপ মানে হচ্ছে মুখে মুখে এটা ছড়াই যেত পুরা বৃন্দাবন। যেরকম আমরা জানি যে যখন মা যশোদা দধি মন্থন করছিলেন, যেদিন দামোদর লীলা হয় দিন সকালবেলা, তো তিনি দধি মন্থন যখন করছেন তখন তিনি গান করছিলেন। কি গান? কৃষ্ণেরই গুণগান। এর আগের দিন কৃষ্ণ একটা লীলা করছেন, বা কৃষ্ণের পূর্বে যে সমস্ত লীলাগুলো করছেন এগুলা নিয়ে কৃষ্ণের বৃন্দাবনের কবিরা গান রচনা করে দিয়েছে, তো মা যশোদা ওই গানগুলাকেই আবৃত্তি করছে। তো এইভাবে ব্রজ ধাম বা কৃষ্ণের ধাম, এই যে বৃন্দাবন ধাম, এই ধামে সবসময় কৃষ্ণ গুণগান চলে। বৃন্দাবনকে বলা হয় ঘোষ পল্লী। ঘোষ বলা হয় কারণ বৈশ্যত জাতিতে ওনারা, এই জন্য ওনাদেরকে ঘোষও বলা হয়। ঘোষ মানে হচ্ছে তারা যারা গো মানে দুধ বা গাভী গাভী পালন করে, দুধ বিক্রি করে, এই যে ঘোষ বলা হয়। দুধ মিষ্টি আমাদের এদিকেও দেখবেন পুরো আগের, এখন তো আর সবাই মিষ্টির দোকান দেয়, আগে যারা বড় বড় মিষ্টির দোকানদার ছিল তারা ঘোষ ছিল তাদের টাইটেল। ঘোষ মানে তারা বলে যেটা কৃষ্ণের বৈশ্য বংশের টাইটেল এটা। তো ঘোষপল্লীর এটা একটা অর্থ যে তারা গোচারণ বা গাভী পালন করতো, কিন্তু ঘোষ শব্দের আরেকটা অর্থ আচার্যরা বলছে বৃন্দাবনকে ঘোষপল্লী বলা হতো কারণ কৃষ্ণ বৃন্দাবনে প্রতি মুহূর্তে প্রতি ক্ষণে সকলের মুখে মুখে কৃষ্ণের গুণগান ঘোষিত হতো, কৃষ্ণ কথা ঘোষিত হতো প্রতি মুহূর্তে সকলের মুখে মুখে। এই জন্য এই বৃন্দাবনের নাম পড়ছে ঘোষপল্লী। ঘোষপল্লী মানে যেখানে সবার মুখে মুখে কৃষ্ণের গুণগান ঘোষিত হচ্ছে, এই জন্য এই বৃন্দাবনের নাম ঘোষপল্লী। তো এটা এখান থেকে আমরা দেখছি এভাবে, বুঝতে পারি। তো কৃষ্ণ এভাবে বৃন্দাবনে লীলা বিলাস করতেন। 29 নম্বর শ্লোক।
ব্রজ, সরি, গোচারণ লীলা 29 নম্বর শ্লোক। পরম সুন্দর গাভী এবং বৃষদের চারণ করতে করতে সমস্ত ঐশ্বর্য ও সৌভাগ্যের আলোয় ভগবান তার বংশী বাজাতেন, বংশীর ধ্বনি করতেন। এইভাবে তিনি তার বিশ্বস্ত অনুচর গোপ বালকদের উল্লসিত করতেন। তো কৃষ্ণ গোচারণ করতেন। 6-7 বছর যখন বয়স হয়েছিল তখন তিনি গাভীদের এবং বৃষদের দায়িত্ব উনি পেয়ে গেছেন। এর আগে বাচ্চাদেরকে চারণ করার জন্য নিতেন। তো এইভাবে ছোটবেলা থেকেই বাবার যে ব্যবসা, সেই ব্যবসা দেখাশোনা করা শিখে গেছে কৃষ্ণ, গোচারণ। তো প্রপাত বৈশ্যদের যে কর্ম, উম, গাভী কৃষি, গোরক্ষা কৃষির কাজের ব্যবস্থা, প্রপাত বলছেন যে অর্থনৈতিক সমস্যার সমাধান এর জন্য মানব সমাজের প্রয়োজন কেবল যথেষ্ট শস্য এবং যথেষ্ট গাভী। এই দুইটি ছাড়া আর সবই হচ্ছে কৃত্রিম আবশ্যকতা, যা মানব জীবনের অত্যন্ত মূল্যবান সময়ের বৃথা অপচয় ও অনাবশ্যক বিষয়ে তার সময় নষ্ট করার জন্য সৃষ্টি করছে। খাওয়ার জন্য যদি ভালো ফসল শস্য থাকে এবং দুগ্ধ থাকে, তাহলে আর জীবন ধারণের জন্য আর বাদ বাকি যে কি জিনিস দরকার না। আমরা আমাদের চাহিদা গুলোকে এত বেশি বাড়াচ্ছি, যেমন টেলিভিশন, এটা দিয়ে কি করে, এটা কাজটা কি? এত টেলিভিশনের দরকার আছে কি? দেন টেলিভিশন, এইভাবে আরো কত কৃত্রিম জিনিস আছে। আসলে এগুলো জীবন ধারণের জন্য প্রয়োজন ছিল না, আমরা আমাদের সুখ সুবিধার জন্য এগুলাকে অনেক কিছু এরকম আমরা তৈরি করছিলাম। তো প্রবাদ বিশেষ এই জন্য এই গো রক্ষা এবং কৃষি ভিত্তিক জীবনধারার প্রতি প্রবাদের মনোভাব বা প্রবাদের ইচ্ছা ছিল যে এইভাবে নগরী তৈরি হবে, যে ভক্তরা এরকম সরল জীবন যাপন করবে এবং উচ্চ চিন্তা করবে। উচ্চ চিন্তা মানে এই আহ জীবন ধারণের জন্য যা প্রয়োজন তা হয়ে গেল, এর বাদ বাকি সময় হরি ভজন করবে, ভগবত ভক্তি করবে। আর বংশীধ্বনির কথা ছিল প্রভুপাদ তাৎপর্যে বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণ গোপ বালক গোপ বালকদের, গোপীদের এবং সব বৃন্দাবনের সবার সাথে কৃষ্ণ কথা বলতেন এই এক বাঁশির মাধ্যমে। वेणुं क्वनन्तमरविन्ददलायताक्षं बर्हावतं समसिताम्बुदसुन्दरङ्गम् कन्दर्पकोटिकमनीयविशेषशोभं गोविन्दमादिपुरुषं तमहं भजामि। এবং বৃন্দাবনে, সরি, দশমী স্কন্ধে যে বেণু গীত আছে, সেখানেও এই বংশীর অনেক মহিমা কীর্তন করা আছে, আপনারা পড়তে পারেন বেণু গীতে। এরপরে কংসকে প্রেরিত অসুরদেরকে বধের কথা বলা হচ্ছে 30 নম্বর শ্লোকে। ভোজরাজ কংস কর্তৃক কাম রূপধারী মহামায়াবী অসুরেরা শ্রীকৃষ্ণকে হত্যা করার জন্য নিযুক্ত হয়েছিল, কিন্তু ভগবান লীলাচ্ছলে অবলীলাক্রমে তাদের হত্যা করেছিলেন, ঠিক যেমন একটি শিশু তার পুতুল ভেঙে ফেলে। তা ও কংস যখন বিভিন্ন অসুরদেরকে প্রেরণ করতেন কৃষ্ণকে বধ করার জন্য, তখন কৃষ্ণ তাদেরকে বিনাশ করতেন। ব্যানুদত, ব্যানুদত মানে বিনাশ করতেন, সংহার করতেন। কি রকম ভাবে? কৃষ্ণ খুব কষ্ট করতে হয়েছিল তাদেরকে বধ করতে গিয়ে? না না, ক্রীড়নকান, ক্রীড়নকান মানে বাচ্চারা যেরকম খেলনা পাখি, খেলনা সিংহ, খেলনা বাঘ বা খেলনা যেরকম বিভিন্ন পুতুল নিয়ে, মাটির পুতুল নিয়ে খেলে এবং খেলতে খেলতে তাদের হাত থেকে পড়ে বা অসাবধানতার সহিত ভেঙে ফেলে, ঠিক এইরকম ভাবে যত অসুরদেরকে পাঠাইতো কংস, কৃষ্ণ মনে করতো মামা আমার জন্য গিফট পাঠাইছে। তো তাদেরকে নিয়ে একটু খেলতো প্রথমে, খেলতো মানে তাদের নিয়ে একটু মজা করতো, হুট করে মেরে ফেলতেন, একটু মজা করতেন করে। এরপরে যখন দেখতেছেন যে না, আমার ভক্তরা মানে সখারা বা ব্রজবাসীরা খুব চিন্তিত আছে আমাকে নিয়ে, তাদের আর টেনশন দিয়ে লাভ নাই, তখন বধ করে অবলীলাক্রমে। অরিষ্টাসুর আসছে, বকাসুর আসছে, মানে যত যত অসুর আছে, কোনো ক্লেশ ভগবানকে করতে হয়নি। তো এই জন্য উদাহরণটা সুন্দর, যে বালকেরা যেরকম, শিশুরা যেরকম পুতুল ভেঙে ফেলে, এইরকম সব অসুরদেরকে বধ করেছেন ভগবান শ্রীকৃষ্ণ। এরপরে কালীয় দমন 31 নম্বর শ্লোকে বলা হয়েছে কালীয় দমনের কথা।
রত্নধারী প্রভু কৃপা করে অনুবাদ করবেন 36 নম্বর শ্লোক। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কালীয় সর্পের বিষে যখন যমুনার এক অংশ বিষাক্ত হয়ে গিয়েছিল, তখন বৃন্দাবনের অধিবাসীরা মহা দুর্দশায় বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। ভগবান তখন সেই সর্পরাজকে দণ্ডদান করে সেখান থেকে নির্বাসিত করেছিলেন। তারপর নদী থেকে উঠে এসে যমুনার জল যে স্বাভাবিক অবস্থা প্রাপ্ত হয়েছে তা প্রমাণ করার জন্য তিনি গাভীদের সেই জল পান করিয়েছিলেন। হরে কৃষ্ণ, প্রণাম করুন। তো এইখানে যে লীলাগুলো আমরা দেখতে পাচ্ছি সংক্ষিপ্ত ভাবে, এইগুলো সব দশম স্কন্ধে আরো বিস্তারিত ভাবে বর্ণিত হবে। তো অন্যান্য অসুরদেরকে ভগবান বধ করেন, কিন্তু কালীয়কে তিনি বধ না করে দমন করেন। দমন করেন মানে তার অহংকারকে ভগবান নাশ করেন। যেমন বলছে কালীয় দমন, কালীয় দমন লীলা। তো আমরা জানি সবাই, আর যেহেতু এখানে যা সংক্ষিপ্ত ভাবে উদ্ধবজি বলছেন, তা আমরাও সেম ভাবে একটু সংক্ষিপ্ত ভাবে জানি। বিস্তারিত আমরা আলোচনা করে হবে ভাগবত নিয়ে। এরপরে 32 নম্বর শ্লোকে গোবর্ধন পূজা সম্বন্ধে বলা হচ্ছে, কৃষ্ণ কিভাবে ইন্দ্রিয়ের যজ্ঞ বন্ধ করে গোবর্ধন পূজা প্রবর্তন করে, সেই বর্ণনা। ব্রজদান প্রভু কৃপা করে অনুবাদ করুন 32 নম্বর শ্লোক। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। সর্বপ্রথম প্রভু। মহারাজ নন্দের সমৃদ্ধশালী বৃত্তসমূহ গোপূজায় ব্যবহার করার বাসনায় ভগবান দেবরাজ ইন্দ্রকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার পিতাকে উপদেশ দিয়েছিলেন অভিজ্ঞ ব্রাহ্মণদের সাহায্যে গু অর্থাৎ গোচারণ ভূমি ও গাভীদের পূজা অনুষ্ঠান করার জন্য। হরে কৃষ্ণ। তো ইন্দ্রের যজ্ঞ ভেঙে তিনি গাভীদের গোগণের পূজা করেন এবং এই গোবর্ধনের পূজা করার জন্য তার পিতাকে উপদেশ দিয়েছিলেন। তো কৃষ্ণ দশম স্কন্ধে আমরা সবাই জানেন, আপনারা কম বেশি, যে কৃষ্ণ যুক্তি দেখাচ্ছে যে কেন ইন্দ্রের পূজা করি আমরা। ওই আসলে ইন্দ্রের একটু অহংকার বেড়ে গেছে। ইন্দ্র, কৃষ্ণ ভাবতেছেন যে জগতের সবাই আমার আরাধনা করে, আর ইন্দ্রের এত বড় সাহস, আমার বাবার কাছ থেকে সে পূজা গ্রহণ করছে প্রত্যেক বছর বছর, এবং সে নিজেকে ঈশ্বর বুদ্ধি করছে। তো সেই অহংকারটাকে দূর করার জন্য কৃষ্ণের এই আয়োজন। ভগবান বলছে এবার আমরা ইন্দ্রের পূজা করবো না। তখন বৃন্দাবনের সবাই বলছে হায় হায়, কি বলে, অত আমাদের পূর্বপুরুষরা করে আসছে। হ্যাঁ, যেটা কমন যুক্তি, আমরা সবাই যে কোনো কাজের ক্ষেত্রে আমাদের পূর্বপুরুষরা করে আসছে, তা আমাদেরকেও করতে হবে, এই একটা কমন ফিলোসফি আমরা দেখাই। কৃষ্ণ এই পূর্বপুরুষরাও করছে, আমরাও করবো, এই যে যদি এটা কাজ, এই যে মিথ্যা ভাবে বা অন্ধের মতো অনুসরণ করা, এটা কৃষ্ণ বলছে কেন এটা আমরা করব, কারণ কি? পিতা মহারাজ নন্দ বলছেন যে যেহেতু ইন্দ্র হচ্ছে আমাদের বিজনেস পার্টনার, বিজনেস পার্টনার, আমরা কৃষিকাজ করি, গোচারণ করি। কৃষিকাজ এবং গোচারণের জন্য বৃষ্টির জল দরকার, ইন্দ্র সেটা প্রদান করে, এই জন্য আমরা বছরে একবার তাকে উপহার আদি প্রদান করি। তো সব ব্রজবাসীরা কত জিনিস রান্না করছে, কত সবজি, কত কিছু উপহার আদি তৈরি করে নিয়ে এসছে, বিশাল এক যজ্ঞের আয়োজন। তখন কৃষ্ণ বলছেন কিন্তু এই বৃষ্টি দেওয়া তো ইন্দ্রের ডিউটি, এটা তো বাউন্ড টু, ইন্দ্র তো বৃষ্টি দিতে বাধ্য। এমন না যে আমরা পূজা করছি বলে আমাদেরকে বৃষ্টি দিচ্ছে, আর অন্য জায়গায় পূজা হচ্ছে না বলে তাদের বৃষ্টি দিচ্ছে না। এভাবে দেবতা উপাসনা, যে এটা কৃষ্ণ এখানে পিতা নন্দ মহারাজের কাছে এই যুক্তিগুলো প্রদর্শন করে। তো বলছে যে সমুদ্রের মাঝখানে তো বৃষ্টি হয়, সেখানে কে ইন্দ্রের পূজা করে, তাহলে ইন্দ্র কেন সেখানে বৃষ্টি প্রদান? মানে এটা শুনে, এই যে যুক্তি, এত ছোট একটা বাচ্চার কাছ থেকে এরকম ভয়ঙ্কর অকাট্য যুক্তি শুনে নন্দ মহারাজ সহ উপস্থিত সব যারা বয়স্ক গোপগণ ছিল সবাই অবাক হয়ে গেছে, বলে, হ্যাঁ না, কারেক্ট, কথাতে লজিক আছে। তো এর মানে তাইলে বৃষ্টি দেওয়া ইন্দ্রের কাজ, আমরা পূজা করি বলে বৃষ্টি দেয় না, দেয় এরকম না। যে না না, কেন তাকে পূজা করতে হবে? আমাদের বিজনেস পার্টনার হচ্ছে গোবর্ধন, তাকে আমরা পূজা করবো কিভাবে? এই যে দেখুন, জল দরকার, জল কোত্থেকে আসে? ঝর্ণার মাধ্যমে গোবর্ধন থেকে আসে। আম- গাভীরা গোচারণ ভূমি বা ঘাস খায়, কোথায় খায়? গোবর্ধনের মধ্যে গিয়ে খায়।
গোবর্ধন সবকিছু আমাদের প্রদান করছে। আহ, তো গোবর্ধনের পূজা করা উচিত। গোবর্ধন নামের মধ্যেই বোঝা যায়, গো মানে হচ্ছে গাভীদের বর্ধন করতে যিনি সহায়তা করে, বৃদ্ধি করতে, গো পালনে, গো বৃদ্ধিতে সহায়তা করে গোবর্ধন, তার উপাসনা করবো। তো বলছে আচ্ছা ঠিক আছে, তাইলে আমরা কালকে গোবর্ধনের পূজা করব। আজকে যেহেতু অলরেডি আয়োজন হয়ে গেছে, আজকে ইন্দ্রের পূজা করে নিই। বলছে না না, আজকেই গোবর্ধনের পূজা করবো। নন্দ মহারাজ বলছেন অত আয়োজন কিভাবে করবো? আয়োজনের দরকার কি? যেগুলো ইন্দ্রের জন্য আনা হয়েছে এগুলাই দিয়ে আমরা গোবর্ধনের পূজা করবো। আর এই সংবাদ সব পাচ্ছে দূত, বা এই দূতের মাধ্যমে ইন্দ্র সব শুনছে। এটা একটা বড় অপমান ইন্দ্রকে। এক হচ্ছে দেখেন যেমন আমি বললাম যে ঠিক আছে, আমি আপনার জন্য এই মিষ্টি আনলাম 5 কেজি, বলে আপনার সামনে রাখছি, আপনি নিছেন না, এখনো নিবেন, ঠিক ওই সময় আপনার কাছ থেকে আমি এটা নিয়ে নিছি, নিয়ে আরেকজনকে দিয়ে দিয়েছি। তার একটা কষ্ট, অপমান না? তো ইন্ডিয়ার জন্য আনা হয়েছে। অলরেডি ইন্ডিয়ার যারা দূত বা যারা আছে তারা সবাই ইন্দ্রকে খবর দিচ্ছে যে মহারাজ, আপনার জন্য বৃন্দাবনের ব্রজবাসীরা খুব ভালো জাঁকজমক ভাবে আয়োজন করছে, গতবারের থেকে এবারের উপহার আদি অনেক প্রচুর পরিমাণে। তো ইন্দ্র তো গর্বে ফুলছে যে হ্যাঁ, দিবে না কেন, অবশ্যই দিবে, যেহেতু আমি তাদের বৃষ্টি দিয়ে থাকি, তার অবশ্যই আমাকে উপহার দিতে হবে। এভাবে ইন্দ্র ভাব। আর যখন দেখছে যা যা ইন্দ্রের জন্য আনা হয়েছে ওগুলা দিয়ে গোবর্ধনের পূজা হচ্ছে, দেখে ইন্দ্রের আরো বেশি ক্রোধ। তো এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ ইন্দ্রের গর্বকে নষ্ট করেন। এবং একই সাথে কৃষ্ণের আরেকটা তাৎপর্য ছিল গোবর্ধনের পূজার পিছনে, যে দিনের বেলাতে গোপীরা, মায়েরা কষ্টে থাকে, রাত্রি বেলাতে গোপসখারা এবং গাভীরা কষ্টে থাকে। দিনের বেলাতে কৃষ্ণ বাড়িতে থাকে না, তো মা আদি গোপীরা সব চিন্তা চিন্তা করে, কৃষ্ণকে দেখতে না পেয়ে তারা কষ্ট পায়। রাত্রিরে গাভীরা কৃষ্ণকে দেখতে পায় না, সখারা কৃষ্ণকে দেখতে পায় না, তারা কষ্ট পায়। এই উভয়ের কষ্ট অপনোদন করার জন্য, দূর করার জন্য, উভয়কে একই সাথে কৃষ্ণের সঙ্গ প্রদানের জন্য এই গোবর্ধন লীলার আয়োজন করে। এই 7 দিন ভগবান গোবর্ধনের নিচে সকলের সঙ্গে একই সাথে ভাবের আদান প্রদান করেছেন। তো এই হচ্ছে অবস্থা। ব্রজদান প্রভু, হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। তো ধন্যবাদ। এইখানে তাইলে কৃষ্ণ আমাদের কি বোঝাতে চাচ্ছেন, যে কোনো দেবতাদের পূজা করতে হবে না, সির্ফ আমার পূজা ঈশ্বর করো। বুদ্ধিতে, ঈশ্বর বুদ্ধিতে বা স্বতন্ত্র ঈশ্বর জ্ঞানে কোনো দেবতার পূজা করা উচিত না। ভগবত সেবক হিসেবে আমরা কোনো দেবতাকে স্বাভাবিকভাবে এমনি শ্রদ্ধা করতে পারি, এটা নিষেধ নাই। কিন্তু স্বতন্ত্র ঈশ্বর জ্ঞানে কোনো দেবতার উপাসনা ভগবান না করছেন, যেটা গীতাতেও ভগবান বলছেন এবং এখানেও দেখাচ্ছেন। কারণ ব্রজবাসীরা ভাবছেন যে ইন্দ্র ছাড়া আর কেউ দিতে পারেন, ইন্দ্রের মধ্যে একমাত্র সত্য। এইটা ভগবান, এই ভাবটা এখানে অনুমোদন করছেন না। আচ্ছা, দ্বিতীয়টা হলো তাইলে প্রভু, আমরা অটোমেটিকলি সেগুলো প্রাপ্ত হব দেবতাদের, আহ, যেমন আহ, শিক্ষা, ধন, এটসেট্রা, বিভিন্ন অবশ্যই, কিছু। অবশ্যই, কারণ এই জিনিসগুলো দেবতারা যে দেয় এরকম না, দেবতারা কাছ থেকে সেই সমস্ত শক্তি পায় ভগবানের কাছ থেকে। আমরা যখন সরাসরি ভগবানের সেবা করছি তখন বিদ্যা, ধন, সুরক্ষা যা কিছু দরকার তো সেটা কৃষ্ণই দিবে। লক্ষ্মী দেবী ধনের অধিপতি, কিন্তু লক্ষ্মী দেবীরও পতি কে? বিষ্ণু। আমরা সেই ভগবান শ্রী বিষ্ণু বা কৃষ্ণের আরাধনা করছি, তো ধনের কমতি কেন হবে? আপনার যদি বলেন বিদ্যার অধিপতি বা বিদ্যা দেবী হচ্ছে সরস্বতী, কিন্তু সরস্বতীকে বিদ্যা কে দিলেন? সরস্বতীর অধিপতি কে? ব্রহ্মাজি হচ্ছে সৃষ্টির আহ, সৃষ্ট জীবের মধ্যে প্রথম ব্যক্তি, যাকে ভগবান জ্ঞান দান করলেন, বেদের জ্ঞান। তো জ্ঞান তো সব ভগবানের কাছে আছে, ঠিক না? তো ভগবানের আরাধনা করছি, জ্ঞান তো ভগবান দিবেন। গীতার মধ্যে তো ভগবান বলছেন দদামি বুদ্ধি যোগম, আমি বুদ্ধি প্রদান করি। আর কি সুরক্ষা? কে দিবে সুরক্ষা আপনাকে? কোন দেবী সুরক্ষা দিবে আপনাকে? ভগবান নৃসিংহদেব আছেন, সর্ববিঘ্ন বিনাশকর্তা। আর কি চিন্তা আছে? আর কিসের জন্য আর দেব দেবীদের ধর্ণা দিবে? আমরা দেওয়ার দরকার না। তবে আমরা একই সাথে আমরা ইসকনের ভক্তরা, এটা আমরা অনেক সময় মানে এই জিনিসটা একটু বুঝি না ঠিকভাবে, যথাযথভাবে। আমরা কোনো দেবদেবীর পূজা করি না। কিভাবে পূজা করি না? আমরা তাদেরকে স্বতন্ত্র ঈশ্বর জ্ঞানে পূজা করি না।
আমরা জানি তাহলে কিভাবে দেখবো দেবদেবীদেরকে? একই সাথে আমরা তাদের সম্মানও করব, অশ্রদ্ধা করা যাবে না। পূজা না করা আর অশ্রদ্ধা করাটা দুইটা এক না। অশ্রদ্ধা মানে তাদের অবজ্ঞা করা, হেয় জ্ঞান করা, এটাও ঠিক না। কারণ হচ্ছে ভক্তি রসামৃত সিন্ধুতে রূপ গোস্বামী বলছেন যে 64টা ভক্তির অঙ্গের মধ্যে একটা অঙ্গ হচ্ছে অন্য দেবতাদেরকে অবজ্ঞা না, তাদের সম্মান করতে হবে। কেননা তারা তো ভগবানের আদেশেই বিভিন্ন দায় দায়িত্ব জড়জাগতিক বিভিন্ন ডিপার্টমেন্ট তারা পরিচালনা করেন বা দেখেন, তো সেজন্য তাদের সম্মান করতে হবে, এবং সেটাও বৈষ্ণবীয় ভাবে। এবং প্রার্থনা করতে হবে তাদের কাছে যেন বিষ্ণু ভক্তি বা কৃষ্ণ ভক্তিটা আমরা পেয়ে থাকি। এটা হচ্ছে আমাদের স্থিতি থেকে আমাদের মানে এই সব নির্দেশ। আর যখন কেউ মানে ভক্তিতে অতি উন্নত স্তরে চলে যান, তখন আসলে তারা মানে কারো কাছে মানে কৃষ্ণ ছাড়া অন্য কোনো কিছুই তারা বুঝে না, এমনকি বিষ্ণু রূপের প্রতিও তারা আকৃষ্ট হন না। তাইলে দেবদেবীর কাছে শরণাগত হওয়া বা দেবদেবীদের কাছে যাওয়া তো দূরের কথা। তো এটা আরো উন্নত স্থিতির কথা বলছি প্রভু। সেই জন্য আমরা ঠিক আছে অত ডেইলি বেসিস এরকম পূজা করি না, কিন্তু আবার অশ্রদ্ধা আমরা দেবদেবীদেরকে করব না। যেমন অকেশনালি যখন সরস্বতী পূজা হচ্ছে, আপনি অত সরস্বতী পূজার আয়োজন করবেন না, কিন্তু যখন যেখানে পূজা হয় যা একটু প্রণাম করে প্রার্থনা করে আসেন, পরাবিদ্যা যেন উনি আমাদের প্রদান করেন। দুর্গা পূজা হচ্ছে, গিয়ে প্রার্থনা করে আসেন, মাতা বহুত 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 জন্ম ধরে দুর্গের মধ্যে আটকায় রাখছেন, এবারে আমাকে মুক্তি দেন। এভাবে আমরা প্রার্থনা করতে পারি। তো যেগুলো ভক্তির অনুকূল, বেশি না, ভক্তির অনুকূল, এই আর কি বলছি। যেমন আবার অনেক সময় হয় কি যে মানে ওই মানে ভক্ত জ্ঞানে বা ভগবানের দাস জ্ঞানে করতে 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 একটা সময় আবার ওনাদের প্রতি আমরা আসক্ত হই। ফর এক্সাম্পল, অনেক সময় হয় না আমরা এই যে ভগবান শ্রী রামচন্দ্রের মহান ভক্ত হনুমান জি, এখন হনুমান চালিসা পাঠ করে, ঠিক আছে, পাঠ করে অসুবিধা নেই। হনুমান চালিসা পাঠ করতে 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 হরিনামের থেকেও হনুমান চালিসার উপর মানে আসক্ত হয়ে ভক্তি গেছে। বেশি, শ্রদ্ধা বেশি হয়ে যায়। আমি কোনো মানে বিন্দু মাত্র হনুমানজির প্রতি অশ্রদ্ধা বা করার কথা বলছি না, কিন্তু এমন পরিস্থিতি হয়, এমন মানে আমাদের এখানে হচ্ছে বলে আমি বলছি এটা। যখনই ওই ভক্তের কাছে অন্য কেউ কোনো বিপদের কথা বলে, বলছে ঠিক আছে তাহলে আপনি হনুমান চালিসা পাঠ করা শুরু করেন। আরে বাপ, হরিনাম হরে কৃষ্ণ মহামন্ত্র কথা বলবে না, এটা না বলে হনুমান হনুমান চালিসা পাঠ করা শুরু করেন। তো এগুলো হচ্ছে যে বিপদ, এই হচ্ছে বিপদ যে মানে ডাইভার্ট হয়ে যায়, ছোট এই যে ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আপনারা বলবেন যে হনুমানজির প্রতি তো ভক্তি ভালো খারাপ, খারাপ না, আমি তো এটা সব বলছি না। কিন্তু বিষয় হচ্ছে যুগ ধর্ম যেটা বা আমাদের, আমরা যেহেতু গৌড়ীয় বৈষ্ণব, আমাদের যে পরম্পরার বা আমাদের আচার্যদের যে শিক্ষা সেটা আমাদেরকে অনুসরণ করা উচিত, ঠিক না? সেটা এটা হচ্ছে এই জন্য প্রভু ব্রজদান প্রভু, আশা করি। হ্যাঁ প্রভু, থ্যাংক ইউ প্রভু। হরে কৃষ্ণ। নন্দরানী মাতাজি, হরে কৃষ্ণ, প্রভুজি প্রণাম। প্রণাম তাহলে প্রভু। আমরা দেবী দেবতার প্রসাদ গ্রহণ করতে পারি? দেবী দেবতার প্রসাদ কে ভোগ লাগাচ্ছে? ব্রাহ্মণরাই লাগায় না এখানে, চরজাগতিক ব্রাহ্মণ। না, ওইটা গ্রহণ করা যাবে না। শ্লোক নাম্বার 33। হে সৌম্য বিদুর, দেবরাজ ইন্দ্র অপমানিত হওয়ার ফলে বৃন্দাবনে প্রবল ভাবে বাড়ি বর্ষণ করেছিলেন, এবং তার ফলে ব্রজভূমির অধিবাসীরা ভীষণ ভাবে বিপদগ্রস্ত হয়েছিলেন। কিন্তু পরম দয়ালু ভগবান গোবর্ধন পর্বতকে ছত্রের আকারে ধারণ করার লীলা বিলাসের দ্বারা তাদের সেই বিপদ থেকে রক্ষা করেছিলেন। তো ভগবান ভক্তদেরকে, ব্রজবাসীদেরকে এবং গো বৎস এবং গাভীদেরকে তিনি রক্ষা করেছিলেন গোবর্ধন ধারণের মাধ্যমে। গোবর্ধন স্তুতিতে বলা আছে, রঘুনাথ দাস গোস্বামী লিখছেন, নিজপতি ভুজদণ্ড ছত্র ভাবম প্রপদ্য প্রতিহত মদদৃষ্টৈ দণ্ড দেবেন্দ্র গর্ভ। তো নিজপতি গোবর্ধনের উদ্দেশ্যে বলছেন, আপনার পতি শ্রীকৃষ্ণের নিজপতি ভুজদণ্ড, একটা ছাতির মধ্যে কি কি থাকে, উপরে একটা একটা আবরণ থাকে কাপড়ের তৈরি, এবং নিচে কি থাকে, একটা লাঠি থাকে যেটাতে আমরা ধরে থাকি। তো বলছে হে প্রভু গোবর্ধন, আপনি
নিজ প্রতি ভুজদণ্ড ছত্র ভাবম প্রপদ্য, আপনি ছত্রের মতো, ছাতির মতো অবস্থান করলেন এবং আপনার প্রতি মানে কৃষ্ণ সেই দণ্ডের মতো আপনাকে ধারণ করেছিল। এবং এইভাবে কি করলেন আপনি? প্রতিহত মদ দৃষ্টই দণ্ড দেবেন্দ্র গর্ভ, দেব ইন্দ্র দেবতাদের রাজা ইন্দ্রের গর্ভকে, অহংকারকে আপনি নাশ করেছেন। গোবর্ধন অষ্টকমে, সরি, গোবর্ধন প্রার্থনা বা আশা দশকমে এটা আছে, প্রথম শ্লোকের মধ্যেই আছে এটা। তো বলা হচ্ছে এখানে। এরপরে 34 নম্বর শ্লোকে রাসলীলার কথা বলা হচ্ছে। ভগবান শরৎকালের রাসলীলার বর্ণনা। শরৎ শশীকরৈর্মৃষ্টম মানয়ন রজনী মুখম গায়ন কলপদম রে মে স্ত্রীনাম মণ্ডল মণ্ডনঃ। শরৎকালের পূর্ণচন্দ্রের জ্যোৎস্নায় উজ্জ্বল রাত্রে ভগবান শ্রীকৃষ্ণ মনোহর সঙ্গীতের দ্বারা গোপীদের আকৃষ্ট করে রমণী সমাজের ভূষণ রূপে সুশোভিত হয়ে আনন্দ উপভোগ করেছিলেন। রজনী মুখম, রজনী মুখম মানে হচ্ছে সন্ধ্যাকাল, রাত্রি মানে সন্ধ্যাকাল, সন্ধ্যাকাল থেকে শুরু হলো শরৎকালীন চন্দ্রের জ্যোৎস্নায় উজ্জ্বল আলোকিত রাত্রিতে ভগবান রাসলীলা করেছেন। এই যে মণ্ডল মণ্ডন, রমণীগণের বা গোপীগণের আনন্দের বা নৃত্যের কেন্দ্রবিন্দু ছিল ভগবান শ্রীকৃষ্ণ। তো এভাবে এই অধ্যায় এখানে শেষ হচ্ছে, বৃন্দাবন লীলার বর্ণনা শেষ হচ্ছে। এবং পরের অধ্যায় থেকে, অর্থাৎ তৃতীয় অধ্যায়ের প্রথম থেকে ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবনের বাইরের লীলা বিলাসের কথা বর্ণনা শুরু হবে। ফার্স্ট টাইম, দ্য লর্ডস ফার্স্ট টাইম আউট অফ বৃন্দাবন, তৃতীয় অধ্যায়ে। তাছাড়া আমরা এখানেই রাখি, 8:30 বাজে। হরে কৃষ্ণ। ইতি শ্রীমদ্ ভাগবতে তৃতীয় স্কন্ধের ভগবান শ্রীকৃষ্ণের স্মরণ নামক দ্বিতীয় অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য।